আসসালামু আলাইকুম। আজকে আমাদের শেয়ার ইস্যুর ৩ নং ক্লাস। এটা একটা অবহারের অঙ্ক। অবহার বলা হয় বা উনহার বলা হয়, অর্থাৎ হ্রাসকৃত মূল্যে যখন শেয়ার বিক্রি করা হয় সেটাকে বলা হয় অবহার, উনহার বা বাট্টা। তালহা এয়ার পিএলসি ঢাকা স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত হয়েছে। প্রতিটি শেয়ারের দাম হচ্ছে ১০০ টাকা, ৮০,০০০ শেয়ারে বিভক্ত। মানে কোম্পানি চাইলে ৮০,০০০ শেয়ার তারা বিক্রি করতে পারবে, ৮০ লাখ টাকা ক্যাপিটাল সংগ্রহ করতে পারবে। কোম্পানির অনুমোদিত শেয়ার হতে আপাতত কোম্পানি ৬০,০০০ শেয়ার বিক্রি করার জন্য প্রচারপত্র বিলি করছে। কয় পার্সেন্ট? 10% কম দামে, অবহারে। এখানে কত আমাদের কাছে জানতে চাই। আর ইস্যুকৃত শেয়ার থেকে আমরা আবেদন কম পাইছি। সাধারণত বাস্তবে এটা দেখা যায় না, সাধারণত বেশি হয় 10-20 গুণ, 30 গুণ, 50 গুণও বেশি আবেদন পড়ে। শেয়ার প্রতি ইস্যু মূল্য কত, অর্থাৎ আমরা কত টাকায় বিক্রি করতেছি। কিছু কোশ্চেন আমরা দেখি, কতে আরও অনেক ধরনের কোশ্চেন হয়। আমরা একটু দেখি শেয়ার প্রতি অবহার বা ইস্যু মূল্য কত বা বাট্টা কত। আমাদের শেয়ারের ভ্যালু ছিল ১০০ টাকা, আমরা কয় পার্সেন্ট কম নিচ্ছি? 10%। তাহলে আমাদের শেয়ার প্রতি অবহার হচ্ছে 10 টাকা, মানে 10 টাকা কমে আমরা 90 টাকায় বিক্রি করতেছি। আবার এই ধরনের কোশ্চেনে থাকতে পারে শেয়ার প্রতি ইস্যু মূল্য কত, আমরা কত টাকা সেটা বিক্রি করতেছি মার্কেটে। তখন আবার এটা হয়তো থাকবে না, তখন আমাদের এভাবে বের করতে হবে 100 মাইনাস 100 ইন্টু 10%। তাহলে 100 মাইনাস 10 সমান সমান 90 টাকায় আমরা বিক্রি করতেছি এক একটা শেয়ার। ক্লিয়ার? আচ্ছা, আবেদনপ্রাপ্ত শেয়ার সংখ্যা কত, এটা আমাদের অনেক সময় কতে চায়। ইস্যুকৃত শেয়ার হতে 20% কম আবেদন পাইছি। আমরা ইস্যু করেছিলাম ৬০,০০০ শেয়ার, এখান থেকে আমরা 20% কম পাইছি, মাইনাস ৬০,০০০-এর 20% ইন্টু 20%। তাহলে ৬০,০০০-এর 20% হচ্ছে ৬ দুগুণে ১২,০০০। তাহলে আমরা আবেদনপত্র গ্রহণ করেছি ৪৮,০০০ শেয়ারের। এ হচ্ছে আমার। এখন আমাদের এটা নিয়ে সম্পূর্ণ কাজ করতে হবে। আর শেয়ারের ভ্যালু হচ্ছে, বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, প্রকৃত মূল্য ১০০ টাকা। মূল অঙ্কে আসি আমরা। হ্যাঁ, তো আমাদের ফার্স্ট যাবে হবে, আমরা আবেদন রিসিভ করেছি যেহেতু, ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট। আমরা আবেদন রিসিভ করেছি ৪৮,০০০ শেয়ারের। প্রতি শেয়ার হোল্ডার থেকে আমরা 90 টাকা করে নিচ্ছিলাম আর কি, ইস্যুকৃত মূল্য যে 90 টাকা। তাহলে ৪৮,০০০ গুণ 90 আসতেছে ৪৩,২০,০০০। যেহেতু অতিরিক্ত পাই নাই, আমরা কম আবেদন পাইছি, তাহলে ফেরত দেওয়ার বিষয়টা আর নাই। দ্বিতীয় জাবেদাটা ফেরত দেওয়ার জাবেদাটা আর হচ্ছে না। তাহলে তৃতীয় জাবেদা আমরা টাকাটা মূলধনে ট্রান্সফার করে দিব। তাহলে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার ডেবিট হবে, আর শেয়ার মূলধন ক্রেডিট। আমরা চাইলে এখানে ডেবিট ক্রেডিট লিখতে পারি, না লিখলেও চলে, যেহেতু আমরা এখানে ডেবিট ক্রেডিট লেখা আছে। আচ্ছা, তো আমরা এখানে এখন আমাদের মূল কাজ হচ্ছে ৪৮,০০০ শেয়ার নিয়ে। আমি আগেও বলেছিলাম আগের অঙ্কগুলি, তো মূলধনে সবসময় প্রকৃত মূল্য দিয়ে গুণ দিতে হয় ১০০। ওভার হচ্ছে আমরা যত টাকা কম নিচ্ছি 10, এটা হচ্ছে বিক্রয় মূল্য কত? 90। তাহলে ৪৮ গুণ ১০০ হচ্ছে ৪৮ লক্ষ টাকা, আর ওভার হচ্ছে 10 টাকা, যেহেতু ৪৮ গুণ 10 4,৮০,০০০। তাহলে আমরা ৪৮ তাহলে আমরা পাইতেছি ৪৩,২০,০০০। এটা ৪৩,২০,০০০। এখানে একটা বিষয় ক্লিয়ার করে রাখি, যেহেতু এই অঙ্কে অবলেখক নাই, তা আমাদের অবলেখক যদি থাকতো তাহলে আমাদের আরও 2টা জাবেদা হতো। অবলেখকের কমিশন দিতে হতো, বা এই ঘাটতি শেয়ার, যতটুকু শেয়ার আমরা আবেদনে কম পেয়েছি অবলেখক সেটা কিনে নিতেন।
তো এই অঙ্কে আমরা ওই ঝামেলাটা নাই। ওই কম শেয়ার এবং অবলেখক এই ধরনের অঙ্ক আমি 6 নম্বর বা 7 নম্বর ক্লাসে করাবো ইনশাল্লাহ। তো এখানে আমাদের আপাতত জাবেদা শেষ। এবার আমরা ব্যাংক হিসাব করব। ব্যাংক হিসাব যেহেতু পুরা জাবেদার মধ্যে একটাই ব্যাংক, এটাই অ্যান্সার হবে। তারপরে করি, দেখি। শেয়ার আবেদন, এই যে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। যেহেতু ব্যাংকের খতিয়ান, শেয়ার আবেদন লিখবো, টাকা লিখবো, ডেবিটে 43,20,000। এখন আমাদের কাজ হচ্ছে আর্থিক বিবরণী করা। আর্থিক বিবরণীতে আমরা চলতি সম্পদে আমরা ব্যাংক জমাটা লিখে ফেলি। ব্যাংক জমা টাকা আমাদের 43,20,000। অসমন্বিত খরচাদিতে এখানে আমাদের অবহারটা আসবে, শেয়ার অবহার। অবহারকে উনহারও বলে, বাট্টাও বলে। অবহার ছিল আমাদের শেয়ার অবহার, আমাদের জাবেদায় আসছিল এই যে শেয়ার অবহার 4,80,000। আমরা যোগ করি, আর কিছু না এই অংশে। 44, 45, 48 লক্ষ। আমাদের সম্পদের পাঁচটা ক্লিয়ার। মালিকানা সত্ত্ব দায়ের মধ্যে অনুমোদিত মূলধন ছিল আমাদের, যে অনুমোদিত মূলধন হচ্ছে প্রতি শেয়ার 100 টাকা করে, 80,000 শেয়ার। টাকা করে 80 লাখ। এটা ক্লোজ হয়ে যাবে। ইস্যুকৃত মূলধন আমরা ইস্যু করেছিলাম 60,000 শেয়ার। প্রতি শেয়ার 100 টাকা করে, 60,000 শেয়ার। এখানে আসতেছে আমাদের 60 লক্ষ টাকা। এটা আমরা ক্লোজ করে দিব। বিলিখিত আদায়কৃত, ওই যে আমরা কম আবেদন পাইছিলাম, তো বিলিখিত আদায়কৃত তাহলে আমরা অ্যাকচুয়ালি আমরা বিক্রি করতে পারছিলাম ফাইনালি 48,000 শেয়ার। তাহলে প্রতি শেয়ার 100 টাকা করে 48,000 শেয়ার, তাহলে 48 লাখ। এটা আমাদের নাই, তাহলে আমাদের অঙ্ক এখানে সমাপ্ত। এ হচ্ছে আমাদের অবহারের অঙ্ক। তার মানে আমরা অলরেডি 3টা ম্যাথ করে ফেলছি। প্রথম ক্লাসে ছিল আমাদের সমহারের অঙ্ক, দ্বিতীয় ক্লাসে অধিহারের অঙ্ক, তৃতীয় ক্লাস আজকে গেল এটা হচ্ছে অবহারের অঙ্ক। ধন্যবাদ।